শুনে সেই দিনই আজকে আরামবাগের বুকে, আরামবাগের একটা বেসরকারি নার্সিংহোমে স্বাস্থ্যসাথীর কার্ড নিয়ে আমাদেরই এক দিদি তার পায়ের অপারেশনের জন্য ওখানে গিয়েছিল। পায়ে অ্যাক্সিডেন্ট হয়েছিল, শ্যামলী পাখিরা, আমার বিধানসভাতেই বাড়ি, পুরসুরাতে বাড়ি। সেখানে গিয়ে যখন ওখানে স্বাস্থ্যসাথী কার্ডের জন্য দেখালেন, এই যে স্বাস্থ্যসাথী কার্ড শ্যামলী পাখিরা, এটা হচ্ছে স্ট্যাটাস। ওনাকে সেখান থেকে বলা হলো এই স্বাস্থ্যসাথী কার্ডে আপনি ডেথ, আপনি মৃত। দেখুন লেখা আছে স্ট্যাটাস। এই হচ্ছে আমাদের বাংলার স্বাস্থ্যসাথী, যে কিনা মানুষের সুরক্ষা, স্বাস্থ্য সুরক্ষার জন্য কাজে লাগে। ছি, রাজ্যের মুখ্যমন্ত্রী এখানে আসছেন সেই দিনই এত বড় একটা ঘটনা, এটা আমাদের সবার কাছে লজ্জা যে মানুষের রোগ জ্বালা চিকিৎসা নিয়েও সেখানেতে ছাপ্পাবাজি চলছে। ধিক্কার জানাই এই সরকারকে, ধিক্কার জানাই তৃণমূল কংগ্রেসকে। এই দিদির নাম কি? শ্যামলী পাখিরা। কি সমস্যাটা হয়েছে? ওনার অ্যাক্সিডেন্ট হয়েছিল পায়েতে, আজ অপারেশন করার সময় আছে, সময়ের জন্য উনি স্বাস্থ্যসাথী কার্ডটা নিয়ে এসেছিলেন, বাংলার সরকার দিয়েছে এই স্বাস্থ্যসাথী। উনি জীবিত আছেন, ওনাকে মৃত ঘোষণা করে দিয়েছেন এই কার্ডেতে। দেখুন লেখা আছে স্ট্যাটাস, দেখুন কি লেখা আছে, দেখুন ফর ডেড পেশেন্ট রেজিস্ট্রেশন নট অ্যালাউ। এটা আমাদের রাজ্য সরকার, তার মুখ্যমন্ত্রীর নাম মমতা ব্যানার্জি। কি নিয়ে গিয়েছিল? আমি গিয়েছিলাম হচ্ছে বাড়ি যাচ্ছিলাম টোটো গাড়িতে, টোটো গাড়ি অ্যাক্সিডেন্টে করে আমার চাপা পড়ে গিয়েছিলাম। তখন আমার পাটা কেটে বাদ গিয়েছিল, তারপর ওইটাকে একবার অপারেশন হয়েছি, সেটা আমার নিজের কাছ থেকে টাকা দিয়ে। তারপর যখন বললো যে কোনো কন্ডিশন খারাপ, মানে ক্যান্সারের দিকে চলে যাবে, প্লাস্টিক সার্জারি করতে হবে, তখন বললো যে ডাক্তার অনেক টাকা খরচা হবে বলে। আমি বলেছিলাম এই টাকা আমি জোগাড় করতে পেরেছি। বলছে তোমার কি স্বাস্থ্যসাথী কার্ড আছে? আমি বললাম যে হ্যাঁ আছে। বলছে তাহলে স্বাস্থ্যসাথী কার্ডটা নিয়ে আসবে আর আপনি বাড়ি থেকে 15,000 টাকা দেবে। নিয়ে আমি সেটা নিয়ে ভর্তি হয়েছিলাম। তারপর আমি ভর্তিও হয়ে গিয়েছিলাম। তারপর আমাকে বললো স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে এসে আর আপনার আঙুলের ছাপ লাগবে। তারপরে দেখাচ্ছে না কি আমি মৃত কার্ডে। তখন আমি বলছি আমি তো জীবিত, আমি মৃত হলাম কী করে? আমি যখন পঞ্চায়েতে উঠতে গিয়েছিলাম স্বাস্থ্যসাথী কার্ড, তখন তো আমাকে ছবি তুলেছিল, আমার হাতের ছাপ নিয়েছিল, তখন আমি জীবিত ছিলাম, আর এখন আমি মৃত হলাম কী করে? কে বলছে যে আপনি মৃত? সেখানে ভর্তি হয়েছিলাম দেবনাথের নার্সিংহোমে, ওখানে ম্যানেজার, ডাক্তারবাবু সবাই বলছে হবে না, তোমাকে বাড়ি থেকে টাকা নিয়ে আসতে হবে। যে টাকা যদি আমি নিয়ে আসবো তো এই হসপিটাল, এই নার্সিংহোমে অপারেশন হবো কেন? আরও নার্সিংহোম আছে সেখানে হবে অপারেশন, আমি এখানে হবো না। আর মৃতটা আমি হলামটা কী করে সেটা আমার প্রমাণ দিতে হবে, সে আমি মৃতটা হলাম কী করে? কার্ডে কি মৃত দেখাচ্ছে দিদি? হ্যাঁ, কার্ডে মৃত দেখাচ্ছে। আমি সকাল থেকে না খেয়ে বসে আছি অপারেশন হবে বলে, কিন্তু এখন সে কালকে কবে রাতে খেয়েছি, তারপর আর খাই না কিছু। আমি জানছি অপারেশন হবে 7টার সময়, এখনো পর্যন্ত আমাকে এখন বলছে কেনা যে অপারেশন হবে না। আপনার নাম কি দিদি? শ্যামলী পাখিরা। কোথায় বাড়ি? বাড়ি মাঝপুর উত্তরপাড়া, পুরসুরা বিধানসভা, মন্ডল 4, থানা খানাকুল। আপনি কি কোনো পার্টির সঙ্গে যুক্ত না সাধারণ মানুষ? আমি পার্টির সাথে যুক্ত আছি। কি পার্টি? বিজেপি পার্টি করি আমি। আপনার নাম দিদি? শ্যামলী পাখিরা।